একটা ছেলে একটা মেয়ে যখন নতুন নতুন রিলেশনশিপে থাকে তখন তাদের কাছে জীবনটা সিনেমার মতো, তাই তো? ভীষণ রঙিন একটা জীবন যেখানে ঝর্ণা বইছে, পাখি উড়ছে, ফুল ফুটছে, কথা কাটাকাটি হলেও সেটা কানে গানের মতো বাজতে থাকে। খুব সুন্দর একটা ব্যাপার। কিন্তু এই সময়টা পের হতে তো বেশিক্ষণ সময় নেয় না। কিছুদিন পরেই বাস্তবতার সাথে ধাক্কা লাগে, আর তখনই আসে বিপত্তি। তাই মেয়েদের উদ্দেশ্যে বলছি, এখন থেকে সাবধান হয়ে যাও। অন্তত ৩টে ভুল করো না। যদি বুঝতে পারো এই ৩টে ভুল করো না। যদি সম্পর্কটাকে পরিণতি দিতে চাইছো, রিলেশনশিপটাকে ম্যাচিওর করতে চাইছো, তাহলে এই ৩টে কথা মাথায় রেখো। নাম্বার 1, তোমার পার্টনার যদি তোমাকে বলে, বিয়ের পর কষ্ট করে আর চাকরি কেন করবে, আমি তো অনেক টাকা বেতন পাই, তোমার প্রয়োজনের থেকেও তোমাকে অনেক বেশি টাকা আমি দিতে পারবো, তোমাকে কষ্ট করে আর চাকরি করতে হবে না। এই কথায় শুধুমাত্র আমার পার্টনার বলছে বলে আমি চাকরি ছেড়ে দেব বিয়ের পর, এই ভুলটা করবে না। নিজে যদি মন থেকে মনে করো তুমি নিজেও পছন্দ করছো না চাকরিটা করতে, সেটা আলাদা কথা। কিন্তু পার্টনার চাইছে বলে চাকরিটা ছেড়ে দেব, একদম নয়। নাম্বার 2, তোমার পার্টনার যদি তোমাকে বলে, বিয়ের পর তোমার ওই শখটা অত বেশি আর পূরণ করার চেষ্টা করার দরকার নেই। মানে ধরো, তুমি হয়তো গান গাইতে ভালোবাসো, নাচতে ভালোবাসো, কিংবা ছবি আঁকতে ভালোবাসো, বই পড়তে ভালোবাসো, ইত্যাদি ইত্যাদি। যে কোনো কিছু তোমার প্যাশন থাকতে পারে, হবি থাকতে পারে, শখ থাকতে পারে। তোমার পার্টনার যদি তোমাকে ভালোবেসেই বলে যে বিয়ের পরে ওগুলো নিয়ে অতটা তোমাকে ভাবতে হবে না, বরং আমরা নিজেরা নিজেদের মতো করে টাইম স্পেন্ড করব, সময় কাটাবো, তো সেই কথায় ভুলে গিয়ে নিজের শখ বিসর্জন দেবে, সেই ভুলটাও করো না। আর নাম্বার 3, তোমার পার্টনার যদি তোমাকে বিয়ের আগে বলে দেয় বিয়ের পরে তুমি ওর সাথে বেশি মিশতে পারবে না, তার সাথে দেখা করতে পারবে না, ওদের বাড়ি বেশি যাবে না, ইত্যাদি ইত্যাদি বিধি নিষেধ, তাহলেও কিন্তু সাবধান হয়ে যাও। তাকে তখনই বলে দাও যে এই শর্তগুলো পূরণ করা তোমার পক্ষে সম্ভব নয়। আর যদি তুমি মেনে নিয়েছো, প্রথম প্রথম কিছু মনে না হলেও পরবর্তীকালে এগুলোই কিন্তু তোমার জীবনের হতাশার সব থেকে বড় কারণ হতে পারে, আর সেখান থেকে তোমাদের নিজেদের মধ্যেই চরম অশান্তি আসতে পারে।